যাদের সন্তান হয় না একটি খাবার খান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এবং বিশেষ করে তিনটি দোয়ার কথা বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাতুস সালাম, এই দুইজন নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এই দোয়াগুলো দিয়েছেন। অনেকেই আছে যাদের সন্তান হয় না, অনেকেই একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক, এগুলো কিন্তু সব আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, এটা একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন। আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার কোনো ক্ষমতা নাই যার বাচ্চা হয় না তাকে বাচ্চা দিবে। এজন্য অবশ্যই এই কথাগুলো আমাদের স্মরণ রাখতে হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, আমাদের সোসাইটির ভিতরে যারাই আছে তারা যদি কারো সন্তান না হয় তাহলে তারা মাজারে যায়, বাবার কাছে গিয়ে চায়। খবরদার, কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমি কিছু আমলের কথা আপনাদেরকে বলবো, এরপরে সেই খাবারের কথাটা বলবো, কোন খাবারটা খেলে আল্লাহ তাআলা আপনাকে সন্তানের ব্যবস্থা করবেন। এক নম্বর হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয়েছিল না। 86 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বর্ণনা করে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন, 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইনগুলোতে সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, রব্বি হাবনি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আয় আমার রব, আমাকে একজন নেককার সন্তান দান করো। গিভ মি এ গুড চাইল্ড, আমাকে একজন নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াগুলো অ্যাকসেপ্ট করেছেন, কবুল করে তাকে সুসংবাদ দিয়েছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, গুড নিউজ দিয়েছেন, সহনশীল ছেলের আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। বোঝা গেল, যদি কারো সন্তান না হয়, সে যদি আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে দোয়া করতে পারে, চাইতে পারে, আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে দুইটি দোয়া করেছেন। এই দোয়াগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বর্ণনা করে দিয়েছেন। একটি দোয়া হচ্ছে 3 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 1-2 নম্বর লাইন। এটা সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজে বর্ণনা করে দিয়েছেন, রব্বি লা তাযারনি রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা আমরা অনেকেই জানি না? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব। অবশ্যই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করে আল্লাহ তাআলার কাছ থেকে সন্তান লাভ করেছেন। এবং আরেকটি দোয়া হচ্ছে, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এটাও জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। এই আয়াতটি হচ্ছে সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াত। এই 3টি আয়াতের আমল আমরা করব, 3টি দোয়া আল্লাহ তাআলার কাছে করব। এবং বিশেষ করে যে সমস্ত মায়েদের সন্তান হচ্ছে না, তারা অবশ্যই কালো জিরা খাওয়ার ট্রাই করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কালো জিরা হচ্ছে এমন একটা ওষুধ, সমস্ত রোগের শেফাই কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। যাদের সন্তান হয় না, কালো জিরা খাবেন। কালো জিরার ভিতরে আল্লাহ তাআলা শেফা দিয়েছেন, মধুর ভিতরে আল্লাহ তাআলা শেফা দিয়েছেন। এই কালো জিরা খাবারটা খাবেন, দেখবেন আল্লাহ তাআলা, এবং এই দোয়াগুলো করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য নেককার সন্তানের ব্যবস্থা করবেন। এই খাবারটি আমরা অবশ্যই খাওয়ার জন্য চেষ্টা করব। কালো জিরা যাদের সন্তান হয় না এবং যাদের সন্তান হবে তারাও এই কালো জিরা খাবেন, কারণ কালো জিরার ভিতরে সমস্ত রোগের শেফা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।